ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সবশেষ তথ্য এই বিষয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সহকর্মী সতীর্থ কর্মকার। সতীর্থ, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন বিদেশের আজকের আয়োজনে। আপনার কাছে শুরুতে যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট দাবি করছেন ইরানের ফোর্দো সহ মোট 3টি পারমাণবিক কেন্দ্র সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর সত্যতা আসলে কি, এবং সেই সঙ্গে জানাবেন হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে সবশেষ কি তথ্য রয়েছে আপনার কাছে? মিম, ট্রাম্প পোস্ট যখন দিয়েছেন তিনি হামলার খবরটি বের হওয়ার অলমোস্ট 40 মিনিটের মধ্যে তিনি পোস্ট দিয়ে বলেছিলেন যে নাতানজ, ফোর্দো এবং ইস্ফাহান এই 3টি পরমাণু ঘাঁটিতে সফল হামলা চালানো হয়েছে, এবং তিনি বলেছিলেন যে তার প্রাইমারি টার্গেট ছিল ফোর্দো, এবং ফোর্দো পারমাণবিক স্থাপনাটি নাকি সম্পূর্ণরূপেই বিনষ্ট হয়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে ভাষাই বলি না কেন। কিন্তু প্রথমত বিজ্ঞানের ভাষায় যদি আসলে একটি পরমাণু প্রকল্পকে পুরোপুরি বিধ্বস্ত করে দেয়া যায়, সেটির যে ক্ষয়ক্ষতির আলামত স্যাটেলাইটে ধরা পড়বার কথা, সেটি এখনও বিশ্বের কোনো গণমাধ্যমে ভেরিফাই করেনি। তারা এমন কোনো স্যাটেলাইট ইমেজ দেখিয়ে প্রমাণ করেনি যে কোনো একটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। কেসারেন শেকড় থেকে শিখরে। দ্বিতীয়ত, এই যে বিশ্ব পরমাণু শক্তি সংস্থা, তারা ইরানের বক্তব্যের সাথে একমত হয়ে বলছে তারাও আসলে ইরানের ভূখণ্ডে ওই যে সমস্ত জায়গায় হামলা হয়েছে সেখানে কোনো তেজস্ক্রিয়তা দেখতে পায়নি, অর্থাৎ তেজস্ক্রিয় কোনো পদার্থ রাসায়নিক বিক্রিয়া করছে এমন কোনো আলামত তারা পায়নি। এটি সাপোর্ট করে যে তেহরান কিন্তু হামলার পর বলেছিল এটি স্পষ্টভাবে যে কোনোভাবেই তাদের এই স্থাপনাগুলোতে হামলার আগে সমস্ত তেজস্ক্রিয় পদার্থ সরিয়ে ফেলা হয়েছে, অর্থাৎ হামলার সময় কোনো ধরনের তেজস্ক্রিয় পদার্থ সেখানে ছিল না। সুতরাং পরমাণু শক্তি সংস্থা এবং তেহরানের বিবৃতি থেকে এই সিদ্ধান্তটি তেহরানের তরফ থেকে আসছে যে আসলে কোনো হামলা হয়নি, কিন্তু যুক্তরাষ্ট্র তো তার মতো তার বয়ানটি দিয়েছে। মিম, যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানের তরফ থেকে পাল্টা কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, এবং পাশাপাশি জানাবেন হামলা জোরদারের জন্য বা জোরদারের কোনো তথ্য আপনার কাছে রয়েছে কিনা, সে সঙ্গে ইসরায়েলে হামলা অব্যাহত রয়েছে কিনা জানাবেন। প্রথমত হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন যে যুক্তরাষ্ট্রকে এর জন্য উপযুক্ত জবাব দেয়া হবে, অর্থাৎ ইরান যুক্তরাষ্ট্রের এই আচরণটি কোনোভাবেই ভালো মতো নেয়নি। তারা বলছে এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হয়েছে এই জায়গায়। আর সবশেষ তথ্য বলতে, এই হামলার পর ইরান যুক্তরাষ্ট্রে কোনো রিটেলিয়েটারি অ্যাটাক করেনি বা এরকম কোনো অ্যাম্বাসিতে কোনো ঘটনা ঘটেনি, কিন্তু ইরানে হামলা অব্যাহত আছে। 10 দিনের মতো আজকে হামলা চলছে। আমরা জানি যে নর্থ এবং সেন্ট্রাল ইসরায়েলে হামলা হয়েছে। তেল আবিব, জেরুজালেম সহ মোট 10টি অঞ্চলে এই সমস্ত হামলায় এখনো পর্যন্ত 86 জন আহত হয়েছে বলে বিবিসি আমাদের জানাচ্ছে। কেউ নিহত হয়েছে কিনা এমন খবর আমরা জানি না। তেহরান দাবি করছে যে বেন গুরিয়ান বিমানবন্দরেও হামলা হয়েছে, বিমানবন্দরটি অচল করে দেওয়া হয়েছে বলে আবারও দাবি করছে তেহরান। এটি হচ্ছে সবশেষ সাম্প্রতিক হামলার একটি তথ্য। এটি ছাড়া আমরা যেটি জানি যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির উপদেষ্টা পর্ষদ থেকে এ ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে যে মার্কিন রণতরীতে পাল্টা কোনো আঘাত আনা হবে কিনা, এই ধরনের একটি গুঞ্জন চলছে। ইরানীয় রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ ধরনের আলোচনাও চলছে যে মধ্যপ্রাচ্যে যে সমস্ত মার্কিন নাগরিকরা আছে সেই নাগরিকরা এই মুহূর্তে ইরানের হামলার লক্ষ্যবস্তু হতে পারে, এ ধরনের বিবৃতি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে নানান ধরনের বিশ্লেষকরা বলছেন। সে আন্তাজে আমেরিকাও তার মতো ব্যবস্থা নিয়েছে, দূতাবাস থেকে গুরুত্বপূর্ণ মানুষজন সরিয়ে নেওয়া, ঘাঁটি শক্ত করা বা ইউরোপের ঘাঁটিতে 30টি বিমান রাখা, এরকম বিষয়গুলো। সো এটাই ছিল আমার কাছে সবশেষ হামলার তথ্য। মিম, সতীর্থ, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে এখন বিদেশের আজকের আয়োজনে যুক্ত হবার জন্য। দর্শক, অর্থ মন্ত্রণালয়ে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে এই মুহূর্তে কথা বলছেন অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। ইউজ করবেন আর 3 টাকা চলে যাবে অন্যখানে, তবে তার আপনি ইসে করতে পারবেন না, কি জানি বলে, শোধ দিতে পারবেন। ব্যাংকে যেটা হয় 10 কোটি টাকা নিলে 3 কোটি 6 কোটি টাকা গুলশান একটা বাড়ি কিনলেন,